ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের আভাস মিলেছে রংপুরে। দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল রংপুরের ৬টি সংসদীয় আসন। এবার সেই আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বেসরকারিভাবে জয় পেয়েছে, যেখানে প্রধান প্রতিদ্বন্দ্বিতাই হয়েছে মূলত জামাত ও বিএনপির মধ্যে। রংপুর ১ আসনে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ রায়হান সিরাজি দাঁড়িপাল্লা প্রতীকে ১,৫০,০৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকাররম হোসেন সুজন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৯,৪০৭ ভোট। প্রায় ৮০,০০০ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয় জামায়াত প্রার্থীর। রংপুর ২ আসনে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ১,৩৪,১৮৭ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৭৯,৮৬২ ভোট। এ আসনে ১৩৭টি কেন্দ্রে মোট ২,৫৩,৮৭৮টি বৈধ ভোট গণনা করা হয়েছে। রংপুর ৩ আসনে জামায়াতের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান বেলাল ১,৭৫,৫৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে বিএনপির প্রার্থী পেয়েছেন ৮৪,৫৭৮ ভোট। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী তৃতীয় অবস্থানে রয়েছেন। পেপসোডেন্ট চার্মিচেক ১২ ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিনেট থেকে সর্বাধিক সুরক্ষা। রংপুর ৪ আসনে জামাত সমর্থিত জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন শাপলাকুলি প্রতীকে ১,৪৭,৯৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি বিএনপির প্রার্থীকে ৮,৩৩১ ভোটে পরাজিত করেন। রংপুর ৫ আসনে জামায়াতের অধ্যাপক গোলাম রব্বানী ১,৭৪,০০০ ভোট পেয়ে জয়লাভ করেন, যেখানে বিএনপির প্রার্থী পেয়েছেন ১,১৪,২১৪ ভোট। তবে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে রংপুর ৬ আসনে। এখানে জামাতের অধ্যাপক নুরুল আমিন ১,১৮,৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, আর বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ১,১৬,৯১৯ ভোট। ব্যবধান ছিল মাত্র ১,৯৭১ ভোট। রংপুরের ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২৫,৯৯,২০২ জন। ৮৭৩টি কেন্দ্রে ৪,৯৮৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিশ্লেষকদের মতে রংপুরের এই ফলাফল জাতীয় পার্টির ঐতিহ্যগত প্রভাব কমে যাওয়ায় নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ৬টি আসনই জামাত নেতৃত্বাধীন জোটের জয় দলটির সাংগঠনিক সক্ষমতা ও ভোট ব্যাংকের সম্প্রসারণকে তুলে ধরেছে। একই সঙ্গে বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও বেশিরভাগ আসনে ব্যবধান উল্লেখযোগ্য ছিল। কিন্তু রংপুর অঞ্চলের এই ফলাফল জাতীয় রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে তা ভবিষ্যতেই বলে দেবে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।